সুপ্রিয় দর্শক, বর্তমানে আমি যে একটা বাগানে আছি সেটা হচ্ছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী রাবার বাগান। এই বাগানের মধ্যে যদি আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই, সেটা হচ্ছে দেখেন এই গাছটার মধ্যে ছুরি দিয়ে এখানে কাটা আছে, আর এখান দিয়ে হচ্ছে এগুলো পড়ে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই রাবারগুলো হচ্ছে এখান থেকে পড়ে, এখানে পড়ার পরে যে এখানে নিচে পড়ে। তো এইগুলো হচ্ছে তারা কি করে, এখানে নিচে একটা বাটি বা কোনো কিছু দিয়ে রাখে, রাখার পাত্র হিসেবে। তারপরে এই যে এই কষগুলো বহির্বিশ্বে তারা বিক্রি করে, মানে টাঙ্গাইলের একটা ইকোনমিক্স, তাদের অর্থনীতির একটা বিশেষ বিষয় হচ্ছে যে এটার মাধ্যমে তারা অর্থনৈতিকভাবে সচ্ছল। এই যে এরকম আপনারা দেখতেন এই বড় বিশাল বাগান হচ্ছে এই একটা কাজে নিয়োজিত, সেটা হচ্ছে রাবার তৈরি করা। এগুলো বিদেশে রপ্তানি করা হয় এগুলো দিয়ে। পুরোটা বাগানে আপনি প্রত্যেকটা আপনি গাছে যাবেন, তারপরে আমি আরেকটা গাছ আপনাদেরকে দেখাই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখেন এই গাছটাতে কিন্তু এরকম করা আছে। এই দেখতে পাচ্ছেন আপনারা, এইদিকে একটু ছুরি দিয়ে কাটা, তারপর হচ্ছে এইখানে হচ্ছে এই যে এটা দেওয়া, মানে এটার মাধ্যমে এই কষগুলো নিচে পড়ে, যা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে সুপ্রিয় দর্শক, এই প্রতিটা গাছ হচ্ছে এরকম আমাদের। তারপরে যে এই গাছগুলোতে দেখুন একটু, তারপরে এই যে এই গাছটাতে দেখুন। টাঙ্গাইলের অর্থনীতিতে এই গাছগুলো মানে বিশাল ভূমিকা রাখে। সম্পূর্ণটা বাগানের ভেতরে এরকম দেওয়া আছে, যেগুলা থেকে হচ্ছে তারা রাবার তৈরি করে, মানে এই কষগুলো দিয়ে রাবার তৈরি হয়। এগুলো তারা বিশ্বে, এগুলা মানে বহির্বিশ্বে এগুলা বিক্রি করে থাকে। এই বাগানের মধ্যে একটা বিষয় খেয়াল করলে আপনারা দেখবেন, মানে প্রতিটা গাছে বর্গাকারে লাগানো, অথবা এরকম নিখুঁতভাবে করা যে আপনি গাছের মাঝখানে যাবেন, চারিদিকে মানে বর্গাকার, একেবারে সোজা সিরিয়াল সাথে বর্গাকার। তো অনেক সুন্দর করে সাজানো প্রতিটা গাছ। দেখতে পাচ্ছেন আমার বিশাল বড় বাগান। আর পিছনে আমার বন্ধু দেখতে পাচ্ছেন, আমার বন্ধু সিয়াম। বন্ধু, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। এখন অনুভূতি কেমন তোমার? আমার তো ভালো। তোমার কেমন লাগছে টাঙ্গাইল এসে? আলহামদুলিল্লাহ বন্ধু, তোমাদের টাঙ্গাইল আসলে অনেক সুন্দর। আমি যতটুকু দেখলাম আমি মানে মুগ্ধ হয়ে গেছি বন্ধু, তোমাদের এই টাঙ্গাইল দেখে।